প্রবল ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে এবং ল্যান্ডফলের সময় যত বাড়ছে ততই কিন্তু তার প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানকার কি ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন, কিন্তু কলকাতা সেখান থেকে কি আপডেট, কি ছবি আমরা জানবো। পায়েল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আহিলি রয়েছে আমাদের সঙ্গে। আহিলি, শহরে সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, এখন কি ঝোড়ো হাওয়া বা রিমালের প্রভাব কতটা লক্ষ্য করা যাচ্ছে শহরে? একেবারেই পায়েল, নীলাঞ্জনা, আমি এই মুহূর্তে বাজাকদমতলা ঘাটে দাঁড়িয়ে রয়েছি আর তুমি মোটামুটি বুঝতেই পারছো আমার অবস্থা দেখে যে ছাতা সামলানো যাচ্ছে না, এতটাই এখানে ঝোড়ো হাওয়া বইছে। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু ছবিটা অন্যরকম ছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি হলেও বেশ ভালোই বেগ রয়েছে তার, এবং তার সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। আমি যদি পিছনের ছবিটা একবার দেখাই, গঙ্গা কিন্তু আস্তে আস্তে উত্তাল হচ্ছে, যেমনটা আমাদের বাকি প্রতিনিধিরা সাগরের ছবি তুলে ধরছিল, সেখানে যেমন সমুদ্র উত্তাল হওয়ার ছবি নজরে পড়ছে, তেমনই কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গা উত্তাল হচ্ছে। ফেরি সার্ভিস ইতিমধ্যেই বন্ধ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যারা গঙ্গার ঘাটে স্নান করছিল কিছুক্ষণ আগে পর্যন্ত রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে বারবার করে মাইকিং করে তাদেরকে সেখান থেকে জল থেকে তুলে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো খারাপ পরিস্থিতি বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে সদা সতর্ক নজর রয়েছে রিভার ট্রাফিক পুলিশের, এবং কলকাতা পুলিশের প্রচুর আধিকারিকও এখানে রয়েছেন যাতে কেউ গঙ্গায় নামতে না পারে। আর সেই ক্ষেত্রে কিন্তু সতর্ক দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গেই নৌকাগুলো কিন্তু চারপাশে বাধা রয়েছে, তুমি দেখতে পাচ্ছ। কিন্তু কলকাতার ক্ষেত্রে নেওয়া হয়েছে এবং সেখানেও প্রভাব ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে প্রবল বেগের ঝোড়ো হাওয়া। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তার প্রতিক্রিয়া পেয়েছে, তিনি কি বলেছেন শুনুন। প্রোটেকশনের জন্য সেচ দপ্তর করেছে, হ্যাঁ, এবং ডিএম সাহেবকে ওই এলাকার কথাটাও আমি বলেছি। আমি সমস্ত যেহেতু মন্ত্রী হিসাবে সব খবর সকালবেলা থেকে নিয়েছি, এবং গত আজকে কিছুক্ষণ আগে 10টা-9টা পর্যন্ত আমি সমস্ত জায়গাতে যোগাযোগ করে, ওখানে আমাদের সৌগতবাবুর দায়িত্বে আছেন, সৌগতবাবু এই কুলতলি গোসাবা এই ব্যাপারটা উনি ওখানে দেখছেন, তার সাথেও আমার কথা হয়েছে। এবং সাগরের বিভিন্ন প্রান্তে যেগুলো আপনাকে বললাম, হ্যাঁ, আশা করি আমরা মানুষজন যাতে কোনোভাবে অসুবিধায় না পড়ে সেই যাবতীয় ব্যবস্থা করা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।